আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের ভয়ানক যুদ্ধ। শুরুতে আমরা জেনে নেব আজকের আন্তর্জাতিক তাজা সংবাদ শিরোনাম। ভয়ঙ্কর ড্রোন বানালো ইরান, ঘুম হারাম ইসরায়েলের। আর এদিকে হামাসের কাছে থাকা পণবন্দীদের মধ্যে 8 জনের মৃত্যু। আর এরপরই থাকছে মার্কিন সেনাবাহিনী থেকে ডিআই বাতিলের আদেশ জারি ডোনাল্ড ট্রাম্পের। আর এদিকে ট্রাম্পের বিরুদ্ধে তদন্তকারীদের বরখাস্ত করল মার্কিন প্রশাসন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে যে কোনো ধরনের আন্তর্জাতিক খবর আপনার মোবাইলে সবার আগে পেয়ে যান। শুরুতেই থাকছে ভয়ঙ্কর ড্রোন বানালো ইরান, ঘুম হারাম ইসরায়েলের। কোনো কিছুই থামাতে পারছে না ইরানকে। নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়ে চলেছে তেহরান। নতুন মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা চাপাবেন এমন শঙ্কাকেও পাত্তা দিল না খামেনির দেশ। উল্টো ভয়ঙ্কর একটি ড্রোন উন্মোচন করে ঘুম হারাম করে দিল পশ্চিমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের। ইরানের প্রভাবশালী মেহের নিউজের এজেন্সির প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দীর্ঘ 15 মাস ধরে চলা যুদ্ধকে সম্মান জানিয়ে গাজা নামের ড্রোন উন্মোচন করেছেন ইসলামিক প্রজাতন্ত্র অফ ইরান। ড্রোনটি সীমান্ত নিরাপত্তার জন্য পরিচালিত অভিযানে ব্যবহার হবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। আইআরজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 1000 কিলোমিটার পাল্লার এবং কমপক্ষে 500 কিলোগ্রাম পেলোড বহন করতে সক্ষম এই চালকবিহীন ড্রোনটি স্থানীয় সময় রোববার 8টি পরীক্ষামূলক লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। তথ্য বলছে 3100 কিলোগ্রাম ওজনের এই ড্রোনটি ঘন্টায় 350 কিলোমিটার গতিতে উড়তে পারে। গাজা ড্রোনটির 4000 কিলোমিটার দূরে গিয়েও হামলা চালাতে সক্ষম, যা নাগালের মধ্যে থাকা ইসরায়েলের জন্য ভীতির কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে ড্রোনটি একসঙ্গে 12টি বোমা বহনে সক্ষম। গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল ও হামাস সংঘাতে 47,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে চলতি বছরের 19 জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধের শুরু থেকেই গাজার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছে ইরান। আর এদিকে হামাসের কাছে থাকা পণবন্দীদের মধ্যে 8 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতির শর্ত হিসেবে যে 33 জন পণবন্দী মুক্তি দেওয়ার কথা ছিল তাদের মধ্যে 8 জনের মৃত্যু হয়েছে বলে হামাসের কাছ থেকে তারা জানতে পেরেছে। যুদ্ধবিরতির চুক্তির পর এখন পর্যন্ত 7 জন পণবন্দীকে ছেড়ে দিয়েছে হামাস। বাকি 26 জনের মধ্যে 8 জনের মৃত্যু হয়েছে বলে ইসরায়েলকে জানিয়েছে হামাস। ফলে সামনের সপ্তাহগুলোতে 18 জন পণবন্দী মুক্তি পেতে যাচ্ছে বলে ইসরায়েলি একজন মুখপাত্র জানিয়েছেন। এ বিষয়ে তাদের পরিবারকে অভিহিত করা হয়েছে বলে জানিয়েছে এই মুখপাত্র। আর এদিকে মার্কিন সেনাবাহিনী থেকে ডিআই বাতিলের আদেশ জারি ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডাইভার্সিটি, ইকুইটি ও ইনক্লুশন উদ্যোগ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার এই সংক্রান্ত নির্বাহী আদেশের স্বাক্ষরের কথা রয়েছে তার। অন্য একটি আদেশে যুক্তরাষ্ট্রের ট্রান্সজেন্ডার শূন্যদের জন্য একটি নীতিমালা তৈরি করতে কর্মকর্তাদের নির্দেশনা দেবেন তিনি। তৃতীয় আরেকটি নির্বাহী আদেশে ট্রাম্প কোভিড-19 ভ্যাকসিন নেননি যেসব সৈন্যরা তাদের বাহিনীতে পূর্ণবহলে নির্দেশনা দেবেন। ফেডারেল সরকারের মধ্যে ডিআই প্রোগ্রামগুলো বাদ দেওয়ার প্রতিশ্রুতি ছিল ট্রাম্পের প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি। ওভাল অফিসে বসার পর গত সপ্তাহেই তিনি এটি দ্রুত বাস্তবায়িত করার পদক্ষেপ নিয়েছেন। আর এদিকে ট্রাম্পের বিরুদ্ধে তদন্তকারীদের বরখাস্ত করল মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের 1 ডজন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। এই কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে জড়িত ছিলেন জানিয়ে সিবিএস নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের কয়েক ডজন সিনিয়র কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। তারা প্রেসিডেন্টের নির্বাহী আদেশ প্রতিপালন না করার চেষ্টা করছিলেন বলে অভিযোগে আনা হয়েছে। তবে ছুটিকালীন সময়ে তারা পূর্ণ বেতন ও অন্য সুবিধা পেতে থাকবেন। যুক্তরাষ্ট্রের এই সংস্থাটি বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন সংস্থা। এটি 2023 সালে $68 বিলিয়ন অর্থ ব্যয় করেছে। ওদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও 3টি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে মনে করা হচ্ছে, যার একটি সামরিক বাহিনীতে থাকা ট্রান্সজেন্ডারদের নিয়ে। এছাড়া কোভিড ভ্যাকসিন না নেওয়ার কারণে যেসব সেনা সদস্যকে বাদ দেওয়া হয়েছিল
তাদের পুনর্বহালের বিষয়েও একটি আদেশে স্বাক্ষর করবেন তিনি। ট্রাম্প ব্যাপকভাবে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কথা বলার পর রোববার অত্যন্ত 1000 অভিবাসীকে আটক করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমের সাথে ফোনে কথা বলেছেন। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টেমি ব্রুস বলেছেন তারা বৈশ্বিক ইস্যুগুলো নিয়ে কথা বলেছেন। দুই দেশের বিশেষ সম্পর্কের গভীরতার প্রতি তারা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। মধ্যপ্রাচ্য, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ও চীনের অশুভ প্রভাবের মতো সংঘাতের বিভিন্ন ইস্যুতে একযোগে কাজ করার বিষয়টিও তাদের আলোচনায় এসেছে বলেছেন ব্রুস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ইউরোপিয়ান ও আফ্রিকান অনেক কূটনীতিকের সাথে ফোনে কথা বলেছেন মার্কো রুবিও। ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগের অবসানের কথা বলেছেন। এবার দায়িত্ব গ্রহণ করেই তিনি এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার দেশটির আইনে সুরক্ষিত ও এই অধিকারের বিষয়টি সংবিধানে রয়েছে। ফ্লোরিডায় রিপাবলিকানদের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন সংবিধানের 14তম সংশোধনী করা হয়েছিল শুধু আগে যারা দাস ছিল তাদের জন্য। 19 শতকে ওই সংশোধনীতে দাস প্রথার অবসান ঘটানো হয়। ওই অনুষ্ঠানে তিনি তার এবারের মেয়াদে তার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে মহান 4 বছরের একটি হবে বলে অঙ্গীকার করেছেন। আমরা যদি দৃঢ় থাকি ও একসাথে লড়াই করি তাহলে কেউ আমাদের থামাতে পারবে না। রিপাবলিকান আইন প্রণেতাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতেও বড় ধরনের পরিবর্তন আনবেন তিনি।